রে মা, একা একা বসে কিছু ভাবছিস? ওই না না মা, ওই এমনি। অনেক তো বেলা হয়ে গেছে, কিছু খাবি না? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি এস। মল্লিকা, এই মল্লিকা, হ্যাঁ পড়তে যাবি না? হ্যাঁ আসছি। এত লেট করছিস? মা আসছি। চল চল চল, দেরি হয়ে গেছে রে। মা, আমি পড়াতে যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে। কেন রে, কোথাও যাবি নাকি? ওই তুলিকার বাড়ি যাব একটু। আচ্ছা, তোর সাথে তো তুলিকার পারি ভাব, একটু দেখ না মা, ওকে বলে 500 টাকা আনতে পারিস কিনা? না না মা, সেটা হয় না। তুলিকার সাথে আমার যত ভালোই বন্ধুত্ব থাকুক না কেন, আমি 500 টাকাটা চাইতে পারবো না। তুই তো না বলেই খালাস, আর এইদিকে সকাল হতে না হতেই তোর বাবার জন্য ওষুধ আনতে হবে, সংসারে চাল বারণ, তো কি যে করি তোদের নিয়ে। আচ্ছা মা, দেখছি কি করা যায়, আসছি। ঠিক আছে। মল্লিকা, এ নাও তোমার চা। হঠাৎ থেমে থেমে অন্ধকারে সমস্ত। আর এই যে তোমার গত মাসের মাইনেটা। ঠিক আছে, নে নে পড়। আমার সেদিন বাড়ি is equal to 15 centimeter into 10 centimeter. ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল is equal to দৈর্ঘ্য into প্রস্থ। এটা কি বুঝছেন কি বলছি? মন দিয়ে শুনবেন। কিন্তু যদি ডালিটির আয়তাকার তুলিকা, কিন্তু যদি দুটি সমতলী ক্ষেত্রের ক্ষেত্রফল তুলিকা, সমান তবে কি তুলিকা, কে? আমি কাকু। ও মল্লিকা, সরলতা? আমার বান্ধবী এসছে, আমি তোকে নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসতে পারো। যাও মা, তুলিকা পড়তে বসেছে, ওর সঙ্গে তুমি দেখা করে এসো। ও আচ্ছা, ঠিক আছে। নেক্সট টাইম পিকনিকে যাচ্ছিস, সেই আনন্দ হবে না? আচ্ছা চলো স্যারের সাথে। স্যার, ও আমার বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মল্লিকা। বাহ, বেশ নাম তো। তুমি কোথায় থাকো? আমার বাড়ি বল্লভপুর গ্রামে। তুলিকা, আজ তাহলে আমি আসি। আর তোমাকে যে নোটসগুলো দিয়েছি, তাহলে ওগুলো একটু রেডি করে রেখো। আচ্ছা স্যার। আর হ্যাঁ, আগামী শুক্রবার আমি আসবো, ওই 11টা এরকম, ঠিক আছে? আচ্ছা স্যার। হারিয়ে গেলি নাকি? তুইও না? আচ্ছা চল
আমাদের ছাদে চল। চল। এ নাও তোমার চা। হ্যাঁ দাও। সকাল থেকে মেয়েটাকে দেখছি না, তাই মেয়েটা গেল কোথায়? ওই ওদের যা কাজ, মল্লিকা এসছে উপরে ছাদে গল্প করছে। তা তোমার রান্না বান্না হলো? হ্যাঁ, এই বলো। তা আমাকে তো অফিসে বেরোতে হবে। এই তাড়াতাড়ি করো দেখি। পাক্কা? না গেলে? আচ্ছা, মায়ের সাথে কথা বলে নে, আমি বাইরে থেকে ঘুরে আসি। কেমন আছো কাকিমা? কাকু কেমন আছো? আমরা ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও বেশ ভালোই আছি। তোর বাবা কেমন আছে রে মা? বাবা সেই আগের মতো। সত্যি কথা বলতে বলে তো কি কাকিমা, পয়সার অভাবে না বাবার চিকিৎসা ঠিক করাতে পারলাম না। ডাক্তার অবশ্য বলেছিল ফিজিওথেরাপি করাতে। কেন ফিজিওথেরাপি করাচ্ছিস না? গরিব হওয়াটা না খুব পাপের। আমাদের ঠিক ওই কুকুর বিড়াল হয় না, ওই কুকুর বিড়ালের মতনই মরতে হবে। থাক, ওসব কথা তুই আর বলিস না রে মা। সব সব ঠাকুরের আসলে ঠিক হয়ে যাবে। আমি চলি কাকিমা। আচ্ছা আর সাবধানে থাকিস, আবার আসিস কিন্তু। আসছি কাকু। হ্যাঁ, সাবধানে যাস মা। হ্যাঁ গো, দেখো না, ওদের জন্য তো আমরা যতটা সম্ভব চেষ্টা করি। এবারও ফিজিওথেরাপি করানোর জন্য যদি কিছু তুমি সহযোগিতা করতে পারো। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গো, দেখছি কি করা যায়। আচ্ছা একটা কাজ করো, তুমি খেতে দাও, আমাকে আবার বেরোতে হবে তো। আচ্ছা তুমি রেডি হও, আমি খাবার বাড়ছি তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। হ্যাঁ তুমি যাও, আমি যাচ্ছি। দিদি, ও দিদি, ওঠো। কি রে তুই এত সকালে? দিদি, তোমার জন্য ফুল এনেছি। তুই আমার জন্য রোজ রোজ কোথা থেকে ফুল নিয়ে আসিস বলতো? ওই যে হরিদাদুর বাগান থেকে। হরিদাদু তোকে কিছু বলে না? না তো, আমাকে খুব ভালোবাসে, না বলতেই এমনি এমনি দিয়ে দেয়। ও আচ্ছা। লাবণ্য, এই লাবণ্য। হ্যাঁ মা, আসছি। দিদি, আমি আসছি। হ্যাঁ, আবার তোমার জন্য আমি কালকে ফুল নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। মা, মা খেতে দাও। মা, মা তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, পড়াতে যাচ্ছি। একটু তাড়াতাড়ি আসিস মা, তোর জন্য আমার খুব চিন্তা হয়। তুই যা ছুটোছুটি করিস সংসারের জন্যে। না বাবা, অত চিন্তা করো না, আমি না তোমার মেয়ে, আমারও তো কিছু দায়িত্ব আছে সংসারের জন্য। আয় মা, খেতে আয়। হ্যাঁ মা, আসছি আসছি বাবা। একটু তাড়াতাড়ি আসিস মা। আচ্ছা বাবা।
কেমন আছো মল্লিকা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমার কি এই গ্রামে বাড়ি? হ্যাঁ, আমাদের পাশের গ্রামেই বাড়ি। যাবেন আমার বাড়িতে? কি ব্যাপার, এখানে প্রেম করছো নাকি? যত সব অসভ্য ছেলে। ওর কথা কিছু মনে করো না। আমি তাহলে চলি। কোথায় চললে? পড়াতে যাচ্ছি। আমি কি তোমায় এগিয়ে দিয়ে আসতে পারি? না না, থাক, আমি একাই চলে যেতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চলি মল্লিকা। হ্যাঁ, সাবধানে যাবেন। বরফে, তারপর বাতাসে ঠান্ডা আফতাব, সেই পর্বতের মাথার ঠান্ডা বেশি বলে কুয়াশা হয়। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বিধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। দিদি, ও দিদি, দিদি, হ্যাঁ বল। এটা বুঝতে পারছি না। দেখি মা, কি ব্যাপার মল্লিকা, আজকাল তুমি খুব অন্যমনস্ক থাকছো। না না কাকিমা, তেমন কিছু না। তাহলে তোমার বাবার শরীর ভালো আছে তো? হ্যাঁ, বাবা বেশ ভালো আছে। তাহলে কি প্রেম টেমে পড়েছো নাকি? না না কাকিমা। দেখো বাবা, তেমন কিছু হলে জানিও কিন্তু। আচ্ছা, তোমরা সবাই পড়ো। সবাই মিলে একদিন পিকনিক গেলে হয় না? হ্যাঁ, গেলেই হয়, গেলেই হয়। শুধু পিকনিকে যাওয়ার কথা বললেই হয় না, টাকা লাগে। তোরা সব টাকার চিন্তা করিস না তো, পিকনিকে চ, এনজয় কর, সব টাকার কথা এমনি হওয়া যাবে। একদম ঠিক বলেছিস, সত্যি তাই, সবাই মিলে মস্তি হবে। আচ্ছা, তোর মেয়েকে নিয়ে গেলে হয় না? বললেই হয়। তাহলে দেখ না একবার বলে যদি যায়। আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলছি, নিয়ে যাবো, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা শোন না মল্লিকা, পুজোর টাকাটা আমি দিয়ে দেবো। এসবের কি দরকার ছিল? ছাড় না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এই মল্লিকা, দেখ পাখিটা কি সুন্দর না, চল দেখে আসি। এটা কি করে পড়লে? দেখে চলতে পারো না? এই না না, থাক থাক, পায়ে হাত দিও না, আমার সামান্য ব্যথা, কিছু হবে না। না না, তা বললে হয় নাকি? দেখি না। চরণ ধরিতে দিও আমারে, নিও না
নিজেরাই বলো। আপনি কি কাউকে ভালোবাসেন? হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো? না মানে ওই এমনি। না, আমি একজনকে ভালোবাসি। বলবো বলবো ভাবি, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। কে সে? বলবো? হ্যাঁ বলেই দেখুন না। আপনি না পুরুষ মানুষ? বলবো? কি রে, তোরা এখন এখানে গল্প করছিস? ওদিকে খাবার সব রেডি, আমাদের অনেকক্ষণ ধরে ডাকছে। চল। আমি কালকে তুলিকাদের বাড়িতে যাব। মাস্টার মশাইকে বলবো আমি তোমাকে ভালোবাসি। ও দিদি, আমি তোমার জন্য ফুল নিয়ে এসেছি। কি রে, আজ আবার কি ফুল নিয়ে আসলি? আমি তো মামা বাড়ি যাব, ওই জন্য একটু তাড়াতাড়ি ফুল দিতে আসলাম। আমি কিন্তু অনেক পরে আসবো। ও, সাবধানে থাকিস। তুমি কিন্তু ভালো থেকো। আমি যেন ফিরে এসে তোমার এই হাসি মুখটাই দেখতে পাই। হ্যাঁ আসছি হ্যাঁ দিদি। হ্যাঁ তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ রে, তুইও সাবধানে থাকিস। টাটা। তুলিকা, এই তুলিকা। কে রে? মল্লিকা? হ্যাঁ আরে আয়, ভেতরে আয়। বলছি মা বলবে তোকে সব। বলবো? দাঁড়া না একটু, মা আসুক, মা আসুক বলছো। হ্যাঁ দাঁড়া, মা আসুক, তারপর তোকে বলছে। কি হয়েছে একটু শান্ত হ। মা এক্ষুনি আসবে, এসে তোকে সব বলবে। বাড়ি পড়তে এসেছিলাম। ও আচ্ছা, তাই তোদের বাড়িতে এসেছিলাম। বলো না কাকিমা, কি হয়েছে? আরে বাবা, সব বলবো তোকে, তুই আগে মিষ্টিটা খা, সব বলছি তারপরে। দাঁড়া, তোর জন্য খাবার জলটা নিয়ে আসছি। আচ্ছা কাকিমা, এসে কিন্তু বলবে। হ্যাঁ, খা। মল্লিকা, এসেছে তোর জল। আচ্ছা আচ্ছা বলো এবার কি হয়েছে। আচ্ছা বাবা, বলছি তুই আগে জলটা খা। বলো না কি হয়েছে প্লিজ। আজকে তুলিকা বিয়ে পাকা কথা হয়ে গেল। ও তাই? কার সাথে? খুব ভালো ছেলে। আরে আমি তো প্রথমে রাজি ছিলাম না, এত করে বললো, পরে আমিও ভেবে দেখলাম মেয়েকে তো একদিন না একদিন কোথাও যেতেই হবে, তাই আমিও পরে রাজি হয়ে গেলাম। ছেলেও ভালো, পরিবারও যখন ভালো। কার সাথে? তুই চিনিস, তুই খুব ভালো করে চিনিস। বলো না তুমি কে? ও ওর পড়ার স্যার অতীন্দ্র। মনের কথা। আজ আমি আসি। আজ আমার শরীরটা বেশ ভালো লাগছে না। কেন রে, কি হলো? শরীরটা আমার খারাপ লাগছে। আজ আমি চলে। এক তারাটার কি রে মল্লিকা, আমার বিয়ের খবর শুনে তুই খুশি হসনি না? আরে, খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে।
হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। উফ, কি ব্যথা! উফ, উফ। কি হয়েছে? কি হয়েছে রে মা? বল না বল কি হয়েছে? তুই এইরকম করছিস কেন মা? এই শুনছো শুনছো, তুমি বাইরে থেকে ওদের ওর বান্ধবীদের ডেকে নিয়ে এসো না। আমি এক্ষুনি যাচ্ছি। কেমন লাগছে? মাথাটা হাত দিয়ে দেবো বাবা, একটু হাত বুলিয়ে দিই, মাথা ব্যথা করছে শোনা। তোরা এসছিস? এই সময় খুব দরকার ছিল ওদের তোকে। এসব কি করে? ডাক্তার বলেছে ওর ব্রেন ক্যান্সার, লাস্ট স্টেজ। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। উফ, সব ঠিক হয়ে যাবে, সব আবার আগের মতো হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না বল? সব আগের মতো হবে। জানিস তো লিখা, একটা কথা তোকে বলা হয়নি, মল্লিকা অতীন্দ্রকে ভালোবাসত। জানিস তুলিকা, ও বোধহয় আর তোর জন্য তো আমি আমার জান দিয়ে দিতে পারতাম রে, আর ওকে দিতে পারতাম না। তুই সে ভাবলি কি করে? আজ তুমি ওকে সিঁদুর পড়াবে, ওর ইচ্ছে পূরণ করবে, আর আমার